স্যার, আপনাদের দুজনের মোবাইল আমার কাছে জমা দিতে হইব। কি কইছো আরেকবার কওছে? বলছি স্যার, আপনাদের দুজনের মোবাইল আমার কাছে জমা দিতে হইব। তুমি কে? স্যার, আমি এই রেস্টুরেন্টের ওয়েটার। আর আমরা? আপনারা হচ্ছেন আমাদের রেস্টুরেন্টের গেস্ট। তাহলে তোমার সাহস কিভাবে হয় আমাদের দুইজনের ফোন জমা চাওয়ার? এই বেটা, এটা কি পরীক্ষার হল রে যে তোর কাছে মোবাইল জমা দিতে হইব? স্যার, আপনারা যেরকমটা ভাবতেছেন বিষয়টা তেমন না, এটা আমাদের রেস্টুরেন্টের নিয়ম। রেস্টুরেন্টে নিজের টাকা খাইতেছি, ফোন জমা দেওয়া আবার কিসের নিয়ম? এই মোবাইলের দাম জানোস তো 2 বছর ইনকাম। স্যার, আপনি আমার অযথায় মারলেন। তোরে অযথায় মারছে, আমরা তোর কাছে মোবাইল জমা দেই, পরে তুই মোবাইল নিয়ে বলে যাইতি গা। রেস্টুরেন্টের ভিতরে ঢুকিয়া এই দামদামি কবে থেকে শুরু করছস? ডাক দে তোর রেস্টুরেন্টের মালিক রে। খারে রইছিস কি লেগে যা। বস, আমাদের উপরে দুজন গেস্ট আসছে, উনাদের কাছে মোবাইল চাইছি পরে আমাকে থাপ্পড় মারছে। কি বলো? তোমাকে থাপ্পড় মারছে কেন? তুমি কোনাদেরকে সুন্দর মতন বুঝায় বলো নাই যে এটা আমাদের রেস্টুরেন্টের নিয়ম? আমি উনাদেরকে বুঝাই বলছি, বুঝানোর পরও উনারা আমাকে অনেক কথা শোনাইছে, আর আপনাকে বলছি উপরে যাইতে। আসো তো দেখি। এক্সকিউজ মি স্যার, আপনাদের কাছে ফোন জমা চাওতে নাকি আপনারা আমার স্টাফকে থাপ্পড় মারছেন? জি, আমি থাপ্পড় মারছি। সে কোন অধিকারে আমার ফোন জমা চায়? স্যার, অধিকার না, এটা হচ্ছে আমার রেস্টুরেন্টের নিয়ম। এটা আবার কেমন নিয়ম? নিজের টেদা রেস্টুরেন্ট খাইতে আমু, আবার আপনাদের কাছে ফোনও জমা দিমু কেন? আমাদের নিজেদের কি পার্সোনালিটি নাই? আমরা খাবার সাথে সেলফি তুলমু, ভিডিও করমু? স্যার, ফোন জমা নেওয়া মানে এই না যে ফোন নিয়ে সে এখান থেকে চলে যাবে। আপনারা যতক্ষণ আছেন সে আপনাদের ফোন নিয়ে এখানেই দাঁড়ায় থাকবে। আপনাদের ভিডিও করতে হয়, ছবি তুলতে হয়, সেই করে দিবে। এমন নিয়ম বাপ জীবনও শুনি নাই। আমরা সেলফি আমরাই তুলতাম পারি। স্যার, আপনারা বিষয়টা বুঝতেছেন না। তাইলে আপনি বিষয়টা বোঝাই বলেন। স্যার, আপনার রেস্টুরেন্টে আসেন কিসের জন্য? নিজেদের মধ্যে ভালো একটু সময় পার করার জন্য, তাই না? এখন আপনারা দুইজন যদি মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন তো নিজেদের মধ্যে কি সময়টা পার করবেন? রেস্টুরেন্টে আসছেন, ভালো মন্দ খাবার খাবেন, ওইখানে যদি আপনারা ফোন নিয়েই পড়ে থাকেন তো কি খাবার খাইতেছেন, কি স্বাদ পাইতেছেন কিছুই তো বুঝবেন না। খাবারের স্বাদ পাইতে হলে খাবার খাইতে হবে মন দিয়া। বর্তমানে এমন একটা যুগে এসে পড়ছি, মানুষ যেখানেই বসুক না কেন, যার সাথেই বসুক না কেন, সবাই এই ফোনটা নিয়েই ব্যস্ত থাকে। তাই আমি একটু আলাদাভাবে ভাবলাম, মানুষ তো রেস্টুরেন্টে অল্প সময়ের জন্য আসে, ওই সময়টুকু যদি আমি ওনাদের কাছ থেকে ফোনগুলো জমা নিয়ে নেই তাহলে ওনারা নিজেরা নিজেদের মধ্যে ভালো একটা সময় কাটাতে পারবে। স্যার, এখন আপনিই বলেন, আমি যে উদ্যোগটা নিছি এটা কি খারাপ? আপনি যে উদ্যোগটা নিছেন